আজকে এবং কালকে আগামী 24 ঘন্টার আলটিমেট ওয়ার্নিং দিতেছি ডাইরেক্ট, একবার হুঁশিয়ার। এর মধ্যে যদি রায়হান রাফি, চরকি, এসবে বা আলফাই এগুলার প্যানেলে যেগুলো পার্টনারগুলা যারা আছে শাকিব খানের সাথে প্রতারণা করছে, তারা সরাসরি লাইভে এসে যদি ক্লিয়ার কাট না করে, তাহলে আগামী 24 ঘন্টা পরে কি হবে সেটা জানবেন না? আগামী 24 ঘন্টা পরে 1200 না 2000 5000 পোলাপান সাকিব বিয়ানরা মিল্লা কি যে করা পারি, বাকিটা ইতিহাস। বললাম আমরা এখানে শাকিব খানকে ভালোবাসার জন্য যেমন আসছি দূর দূরান্ত থেকে, ঠিক একইভাবে শাকিব খানের যারা প্রতারণা করবে, শাকিব বিয়ানদের সাথে যারা মানে প্রতারণা করবে, তাদের কখনোই আমরা ছাড় দেবো না। যেটা আমরা শুরু থেকে করে আসতেছি। শাকিব খানের ডিরেক্টর অনন্য মামুন, এই মামুনরা কিন্তু আমরা ছাড় দিই নাই শুধুমাত্র অতিরিক্ত চাপা মারার লেগে। কথা কি বুঝছেন? পূর্বে থেকে অনেক কিছু শিখে আছে। মালিক আফসারি সাহেব 5 ওয়ার সিনেমা করে খুব বড় হয়ে গেছে লগা, এটা খুঁজে পাওয়া যায় না ইউটিউবে একটা খুঁজে। এই মামুনের সূত্র ধরে বলতে চাই, এই মামুন কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করেছিল অন্তরাত্মা নিয়ে প্রচারণা করতে, সেটার কিন্তু আমাদের কাছে প্রুফও আছে, তারপর আমরা সেটা কিন্তু করি নাই, বিকজ সাকিব ভাই কিন্তু এটা থেকে বিরত ছিল। অতএব যারাই তার পিছনে থাকবে তাদের কিন্তু ক্ষতি অনিবার্য। হ্যাঁ, তো একটা কথা ক্লিয়ারভাবে বলে দেই, আমি জানি রায়হান রাফি সাহেব ঘরের মধ্যে বই আমাদের লাইভগুলো দেখতেছেন, ভিডিওগুলো দেখতেছেন, আর এই যে শাহরিয়ার শাকিল সাহেব নামটা তো দিয়েছিল মাশাআল্লাহ, একবার গুলু গুলু বাবু, কিছু বুঝো না, দুধ এলতা গ্যার রং খিমা কাবার ললে যাচ্ছি, বাপের বড় পোলা কিছুই বুঝে না। আরে মিয়া, সাকিব বিয়ানরা কিন্তু বোকা না, ঠিক আছে? তারা সব বুঝে। আগের দিন বাগে খাইছে, নতুন দিন ফিরে আইছে, সাকিব বিয়ানরা জায়গায় গেছে। সাকিব বিয়ানদেরকে রাগায়েন না, নাইলে এন চুপচাপ আছি। যদি একটু মনে করেন রাইগা যায়, তাহলে বান্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর সুন্দরবনের টাইগার কোনো কিচ্ছু না, বিকজ উই আর ওয়াল সাকিবিয়ান। এটা শাকিব খানের এরিয়া, এখানে শাকিব খান ছাড়া কারো আওয়াজ হবে না। আচ্ছা, আপনারা আরফান নিশুকে নিয়ে এত মাতামাতি করছেন, এতে তো আরফান নিশু আর পপুলার হচ্ছে না। আমরা আরফান নিশুকে নিয়ে মাতামাতি করছি না, ওনাকে নিয়ে আমাদের কোনো বিন্দু মাথা ব্যথা নাই। আমরা শুরু থেকে একটা কথাই বলে আসছি যে আমরা আরফান নিশু মুক্ত তাণ্ডব চাই, সোজা কথা। এবং শাকিব খান, আমরা শাকিব খানের ভক্ত, তাকেই দেখতে চাই। এখন এই আরফান নিশুকে কেন আমাদের বসের মুভিতে দেখাইতে হবে ভাই? এটা কোন ধরনের আবেগ আপনাদের? রাফি কি মাথা মোটা, কি বোকাশোকা ডিরেক্টর নাকি? তাকে বলা হয় বাংলাদেশের নাকি মোস্ট পপুলার ডিরেক্টর। বুঝা যাচ্ছে কি পপুলার। আমরা মনে করতাম যে না, এই কালু মিয়া মনে হয় কোনো না কোনোভাবে মাথায় ঘিলু আছে। আসলে তার মাথায় কোনো ঘিলু নাই, একেবারে পচা বাসি একটা ডিরেক্টর হচ্ছে এই রায়হান রাফি, পুরাই ভুয়া। ঠিক আছে, ভুয়া না হলে তিনি এই আরফান নিশুকে শাকিব খানের মুভিতে কেমিও দিবে বা তার পরবর্তী মুভির জন্য একটু প্রমোশনের জন্য রাখতে যাচ্ছে, তার কি মাথায় ধরতেছে না যে সাকিবিয়ানরা এটা পছন্দ করবে কি করবে না? এটা তার বোঝা উচিত ছিল। এই জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে হবে। রায়হান রাফির যদি মনে হয় শাকিব খানের মুভি সাকিবিয়ানদের দেখানো উচিত, তাহলে আরফান নিশুকে এখান থেকে বাদ দেবে অচিরে। আচ্ছা, আমার প্রশ্ন একটাই, সাকিবিয়ানদের কাছে না, পুরা আরফান নিশোর জাতির কাছে, আরফান নিশোর যারা ভক্ত আছে, তারা সব সময় বলে আমাদের আরফান নিশো, রণবীর কাপুর, শাহরুখ খান, সালমান খান, ভাইজান, আরও কত কিছু। তে আমরা মাইনা নিলাম, মানে অভিনেতা আরফান নিশো অনেক বড় লেভেলের একজন খেলোয়াড়, বড় লেভেলের অভিনেতা, এবং সুপার ডুপার ব্লকবাস্টার হিট সিনেমা আছে উনার ক্যারিয়ারে, সো উনার নামে ধরেন সিনেমা চলে। তো প্রশ্ন আমার, আপনাদের হিরোর এতই নাম ডাক, তাইলে সেই হিরোর ছোট্ট একটা ক্যামিও দিয়ে আমাকে তাণ্ডব সিনেমায় ক্যামিও দিয়ে সিনেমা প্রচারণা কেমনে কি ভাই? এটা বুঝলাম না কেন ভাই, এতই যত দরকার হয় আরও তো 10টা সিনেমা আছে, ওগুলোর মধ্যে ক্যামিও দিক, ওগুলোর মধ্যে প্রচারণা করুক। আর একটা কথা কই ভাই, ফাঁকা মাঠে সবাই খেলবার পারে, যদি এতই দম থাকে তুমকে হিরোর, তাহলে বেশি না সিনেপ্লেক্স বাদ দাও, সিঙ্গেল স্ক্রিনে দেখো, কত দানে কত চাল দেখবার চাই, কিরকম পারো তোমরা? সিঙ্গেল স্ক্রিনে তো শাকিব খানের নাম ছাড়া কারো নামই নাই। এখনো যে এই হলে আছি, এই হলে এখনো শাকিব খানের অন্তরাত্মা ছবি চলতেছে, কেন? এখানে আসার কথা ছিল টাকি, কেন আসে নাই? কারণ একটাই, দর্শক নেই। শাকিব খানের সিনেমা দর্শক এই যে সাকিবিয়ানরা দাগি সিনেমা দেখেছে, আমরা সেটা সাকিব খানের যে বরবাদের যে ইয়ে হয়েছিল, ওখানেও বলছে যে সাকিব খানের ভক্তরা দাগি দেখছে, অন্যান্য সিনেমা দেখছে। আরফান নিশো নিয়ে এত আপনাদের জেলাস ফিল কেন? 1 মিনিট, শাকিব খানের ভক্তরা দাগি সিনেমা দেখছে, অ্যাবসলিউটলি রং ইনফরমেশন। যদি এটা কেউ বইলা থাকে, তাহলে 100% 3% আর হচ্ছে আরফান নিশোর লোক। আর আরেকটা কথা বলি, যারা গ্রুপে শাকিব খানের ছবি আর নাম ব্যবহার কইরা এসকে মেসকে টুইঙ্কেল মুনকেল মেগাস্টার সুপারস্টার এগুলো ব্যবহার কইরা কিছু দালাল আছো, যদি সোজাভাবে একবার ওয়ার্নিং দিয়ে দেয়,
ভাই দূরে আসো দূরে থাকো, চুপচাপ আসো চুপচাপ থাকো, খেপাও না। যদি খেপাও তুমি যত ফ্যাক আইডির একটা 14 গোষ্ঠী বের করতে আমার সময় লাগবে তো 3 থেকে 4 ঘন্টা। ভাই আপনি ভাই যে কথাটা বলছে যে কি সাকিবিয়ানরা দাগি দেখছে, আমি ভাই দাগি দেখছিলাম। আমি কেন দেখছিলাম এটা শুনেন। এই যে এর যে ফ্যানরা আছে, 2 দিনের ফ্যান প্রবাসী 2-1টা টোকাই আছে আফরান নিশোর, এরা যে বরবাদ মুভির সাথে দাগিকে কম্পেয়ার করেছিল, আমি এটা যাচাই করতে কিন্তু শ্যামলী সিনেমা হলে 350 টাকা দিয়ে টিকিট কেটে আমি মুভিটা দেখতে গিয়েছিলাম। বিশ্বাস করবেন ভাই, ওটা কোনোভাবেই মুভির কাতারে পড়ে না। ওটা একটা নাটক ছিল। আধা ঘন্টা 40 মিনিট দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি আমার পেজ থেকে একটা রিভিউ দিয়েছিলাম। আমি এই জন্য গিয়েছিলাম যে এরা আসলে কী বানিয়েছে। এবং আমি আরেকটা কথা ক্লিয়ার করতে চাই, সেটা হলো কিছু কিছু নামধারী সাকিবিয়ান আছে যারা সাকিব ভাইয়ের নাম ইউজ করে নিজের ফেসবুক পেজ, ইউটিউব পেজ দাঁড় করিয়ে এখন এরা নিঃশব্দে চাটাচাটি শুরু করে। আমি যদি আরও নিম্ন শ্রেণীতে চলে যায়, মনে হয় না তারা আমাকে ছাইরা যাবে, যেহেতু এখন পর্যন্ত যায় নাই। যদি টাকা পয়সা দেখে আসতো তাহলে হয়তো এতদিন থাকতো না, চলে যেত যে এখানে এসে কী পেলাম। আমি তো সাধারণ একজন দোকানে কাজ করি, দিন মজুর বলতে পারেন।